সুপ্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন, আজকে জুম্মার নামাজের পরে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনে যে স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদি, তার উপরে যে অতর্কিত হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ করছে আপ বাংলাদেশ। দর্শক, যেমনটি আপনারা জানেন যে আজকে দুপুরে জুমার নামাজের পরে তিনি যখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন কিন্তু তার উপরে অতর্কিত হামলা হয়। সেখানে তার যে সমর্থক যারা রয়েছে তারা আসলে বলছিল যে বাইকে করে এসে তারা বেশ কিছুজন দুর্বৃত্ত এসে তারা কিন্তু তার উপরে গুলি চালায় এবং তারপরে কিন্তু তারা দ্রুত তার সমর্থকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং এরপরে কিন্তু তিনি এখনও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেখানে তার ডাক্তাররা বলছে তিনি এখন কোমায় রয়েছেন, বেশ গুরুতর অবস্থায় রয়েছেন। এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করছে আপ বাংলাদেশ এবং তারা আসলে ইন্টারিমের কাছে জবাব চাচ্ছিল যে আসলে তার ভাইয়ের উপরে হামলা কেন, শরীফ ওসমান হাদির উপরে কেন হামলা হয়েছে, তারা কিন্তু জবাব চাচ্ছে এবং আরও বেশ কিছু স্লোগান দিয়ে তারা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের দিকে তারা অভিমুখে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু সেদিকে ধাবিত হচ্ছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বর্তমানে আমরা রয়েছি রাজধানী ঢাকার শাহবাগে। যেমনটি আপনারা জানেন, আজকে কিন্তু দুপুরে জুম্মার নামাজের পরে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদির উপরে যে অতর্কিত হামলা হয়, দুর্বৃত্তরা হামলা করে এবং তারা যে মোটর সাইকেল করে এসে দুর্বৃত্তরা তার উপরে হামলা চালায় এবং এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি কিন্তু তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং বর্তমানে তিনি কিন্তু কোমায় রয়েছে। এবং তারই প্রতিবাদে, সেই হামলার প্রতিবাদে কিন্তু আপ বাংলাদেশ নামে সংগঠন তারা কিন্তু যেমন দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সেই দিকে তারা যাত্রা শুরু করেছে। যেমনটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক।